যে সাংবাদিক আনিস আলমগীরের কথা, তিনি আজকে স্থায়ীভাবে জামিন পেয়েছেন এবং সুপ্রিম কোর্টের আইনজীবীদের, সুপ্রিম কোর্ট না, জজ কোর্টের আইনজীবীদের এই হামের শিশু হত্যার প্রতিবাদে যে কর্মসূচি, সেখানে তিনি অংশগ্রহণ করেছেন। তার অংশগ্রহণের এই ছবিটা দেখে নিন। সেখানে ইউনূস সরকার কর্তৃক দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ব্যানার রয়েছে, সেই চুক্তি বাতিল, আর একটা ছিল হামের শিশু টিকা, এই ব্যাপারগুলো নিয়েও তাদের প্রতিবাদ সমাবেশ এগুলো হয়েছে। এই ব্যাপারে তিনি যে পোস্টটা দিয়েছেন, সেই পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। সেই পোস্টে তিনি লিখেছেন যে একজন ছাত্রনেতা গুলিবিদ্ধ হওয়ার দিনে নিহারি খাওয়া নিয়ে তুমুল বিতর্ক, আহারে শোক না করে নিহারি খায়, এরকম বক্তব্য। অর্থাৎ আনিস আলমগীর যে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার দিনে তিনি নেহারি খেয়েছিলেন, নেহারি খেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, সেটা নিয়ে বিতর্ক করেছিলেন কেউ কেউ, যে ওসমান হাদি গুলিবিদ্ধ হয় আর সেই ফুর্তিতে আনিস আলমগীর নেহারি খায়, তার মানে এটার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে, সুতরাং তাকে গ্রেপ্তার করতে হবে। পরবর্তীতে তাকে গ্রেপ্তারও করা হলো। তারপরে তিনি লিখেছেন, আজ এই দেশে শত শত শিশু হামে আক্রান্ত, এ পর্যন্ত প্রায় 500 শিশু মারা গেছে। যে অবহেলা, যে ব্যর্থতা, যে নিষ্ঠুর উদাসীনতা এই মৃত্যুগুলোর পেছনে, তার কোনো জবাবদিহিতা নেই, বরং সেই দায়ের কেন্দ্রবিন্দুতে থাকা বিশ্ব বাটপার ইউনূসের সাঙ্গপাঙ্গরা বিয়ের আনন্দে মশগুল, ভোজ উৎসবে ব্যস্ত। তখন প্লেটে থাকা এক বাটি নিহারি যাদের বিবেককে কাঁপিয়ে দিয়েছিল, আজ 500 শিশুর লাশও কি তাদের একটু নাড়া দেয় না? আসমান কাঁপানো সেই শোক যেন উধাও। বিয়ে সাঙ্গার উৎসব করতে কি একবারও বিবেকে কাঁপে না? ইউনূস কি ওদের ভাসুর, শ্বশুর না আব্বা লাগে? শিশু হত্যাকারীদেরকে নিয়ে এদের মুখে একটি শব্দও নেই। তিনি ছবি লিখেছেন, যে ছবিটা কোন প্রসঙ্গে সেটা। এখন কোন চিত্র নিয়ে তিনি এই কথাটা বলছেন? আমরা দেখেছি গতকালকে ঘটা করে, উৎসব করে ডাকসু ভিপি সাদিক কায়েম বিয়ে করেছেন। বিয়ে করতেই পারেন, বিয়ে করাটা অপরাধ নয়, কিন্তু যখন হামে শিশু মৃত্যুর হাহাকার চলছে, মহামারী চলছে, তখন ইউনূস সরকারের কোনো ধরনের কোনো প্রতিবাদ তারা করছেন না। এই মুহূর্তে বিয়ের উৎসবটা একজন ডাকসু নেতা, সচেতন মানুষ, সচেতন ছাত্র হিসেবে উৎসবটা বর্জন করলে পারতেন কিনা? মসজিদে আক্ত সম্পন্ন করেছেন, সেটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারতেন কিনা? তারপরে বিয়ের উৎসবকে কেন্দ্র করে যে সকল হাসি ঠাট্টা ফুর্তি সেলফিবাজি যেগুলো হয়েছে, সেগুলো না করলে পারতেন কিনা? এই প্রশ্ন অনেকেই তুলছেন। আমরা একটা ভিডিও থেকে আপনাদেরকে কয়েকটা ছবি দেখাতে চাই। সেখানে আমরা দেখছি যে, ভিডিওটা দেখাচ্ছি না কপিরাইটের কারণে, সেখানে আমরা দেখছি যে মানে প্লেট ভরা বিরিয়ানি এবং উৎসবের আমেজে খাচ্ছেন জুলাই যোদ্ধারা, যেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ এনসিপি নেতাদের দেখা যাচ্ছে। এই যে ছবিগুলো, মানে খাওয়া দাওয়া, উৎসব, মাস্তি, ভিডিওটা দেখলে আরও বোঝা যায়। নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখেছেন। একটা ছবি স্পেশালি আপনাদেরকে দেখাতে চাই, যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির সব থেকে বিতর্কিত চরিত্র হিসেবে হয়ে গেছেন, যিনি বহু বিতর্কিত কথা বলে। আমরা সেভাবে বলতে চাই না, তর্ক বিতর্ক এটা রাজনীতিতে থাকতেই পারে। তিনি সেলফি তুলছেন এবং সেলফিতে যাদেরকে দেখা যাচ্ছে তাদের প্রায়ই অধিকাংশই জুলাই যোদ্ধা এবং তারা এনসিপি এবং শিবিরের মেম্বার। সেখানে আমরা হাসনাতকে দেখছি, নাহিদকে দেখছি, সার্জিসকে দেখছি এবং সাদিক কায়েম, বিয়ের যে মূল পাত্র, তাকেও দেখছি। এবং এই যে হাসির ফোয়ারা, এটাকে নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে ফেসবুকে উপস্থাপন করতেও আমরা দেখেছি। আপনাদেরকে আর দুইটা ছবি দেখাতে চাই। এই ছবিটা দেখুন, যেখানে ফেসবুকে পোস্ট করা হয়েছে এভাবে, সাদিক কায়েমের বিয়েতে নাসির সার্জিসের আনন্দঘন মুহূর্ত, এভাবেই কিন্তু ফেসবুকে পোস্ট করা হয়েছে। আরেকটা ছবি দেখুন, এই ছবিতে বলা হচ্ছে, পোস্ট করা হয়েছে এভাবে, ডাকসু ভিপি সাদিক কায়েমের মজমায়ে কুরবানি করছেন তারা, মানে ঘটা করে। এই মজমায়ে কোরবানি তারা যখন ঘটা করে করছেন, তখন আমার দেশে হাম মহামারীতে আকার ধারণ করেছে এবং শত শত শিশুর মৃত্যু হচ্ছে, লক্ষাধিক শিশু আক্রান্ত হয়ে থাকছে। সরকার তাদের অসহায় বক্তব্য শুনছি যে পরিমাণ আইসিইউ দরকার সেই পরিমাণ আইসিইউ নেই। এরকম মুহূর্তেও সার্জিস আলম কিংবা মানে এনসিপির এক
এমপিকে দেখলাম, উত্তরাঞ্চলের এমপি, তিনি টক শোতে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন যে এটার পেছনে ইউনূস সরকারের কোনো ধরনের কোনো দায় নেই, এটার জন্য দায় নাকি তৎকালীন সময়ে স্বাস্থ্যকর্মী যারা স্ট্রাইক করেছিল তারা কোনো টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করবে না, দায় থাকলে তাদের রয়েছে, এই ধরনের বক্তব্য দিয়েছেন তিনি। সার্জিস আলম বলছেন জুলাই সনদ বাস্তবায়ন করছে না বিএনপি, আর আপনারা ব্যস্ত আছেন হামের টিকা নিয়ে, পড়ে আছেন হামের টিকা নিয়ে, এরকম বক্তব্যও আমরা তাদের মুখে শুনছি। যেহেতু এরকম বক্তব্য তাদের মুখে শুনছি, সেহেতু হামে শিশু মরে যাওয়া এই ব্যাপারগুলো তাদের কাছে ইম্পর্টেন্ট না বলেই যখন হাম মহামারীতে রূপ নিয়েছে তখন এরকম উৎসবের আমেজ পালন করতে দেখছি এবং সেগুলোকে ফেসবুকে পোস্ট দিয়ে উৎসব পালন করতেও দেখছি। কিন্তু হাম নিয়ে একটি কথা, ইউনূস সরকারের ব্যর্থতা নিয়ে একটি আলাপও তুলতে দেখছি না। আনিস আলমগীর বোধহয় সত্য কথনই বললেন যে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার দিনে তিনি নেহারি খেয়েছিলেন, মানে নেহারি হোটেলে গিয়ে নেহারি খাওয়ারও মানে একটা দিন ধার্য করতে হবে যে এই দিনে খাওয়া যাবে না, ওই দিনে খাওয়া যাবে না, এরকম ভাবনা যাদের মনে উদয় হয়েছিল যে হ্যাঁ হতে পারে যে ওসমান হাদির মৃত্যুর পরে আনিস আলমগীর সেই পোস্টটা সরিয়ে নিতে পারতেন, কিংবা মানে মৃত্যু না, গুলিবিদ্ধ হওয়ার পরে ওই পোস্টটা তিনি না দিতে পারতেন, সরিয়ে নিতে পারতেন, অবশ্যই সমালোচনা করা যেতে পারে। কিন্তু ওই সমালোচনা যারা করলেন তারা 500 শিশু মৃত্যুর পরেও বিয়ের উৎসবে বিরানি ভোজ করেন কিভাবে? এই প্রশ্ন তাহলে তো আনিস আলমগীর করতেই পারেন, এটার বৈধতা তার আছে এই প্রশ্ন তোলার। দর্শক, আপনি কি মনে করেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।